হাই ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এপাশে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হলে এতে আমি তেল দিয়ে দেবো। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মাছ। দেখো, মাছটাকে একবার পাল্টে করে দিলাম। দেখে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এতে আমি বেটে নেবো সর্ষে আর পোস্ত। আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি বেটে নেবো। দেখো, আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে, তারপর দিয়ে দেবো হাফ পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা। এবার লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পোস্ত। এখানে তো আমি পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছি এটাকে। দেখো, এটা আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ লবণ। এটা আমি হলুদ লবণ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মিশিয়ে নেব। এবার এটাতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এটা এবার ফুটতে থাকবে। দেখো, এদিকে আমার এটা ফুটে গেছে জলটা। এবার আমি এতে মাছগুলো সব দিয়ে দেবো। এটা এবার খানিকক্ষণ হতে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এরকম মাছের ঝাল পাতলা করে একটু ঝোল দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেবে, কেননা এটা খুবই সুন্দর সুস্বাদু হয়। আমি পোস্ত দিয়েছি ঠিকই, তোমরা পোস্ত না দিয়েও শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারো। পোস্ত দিলে একটু বেশি টেস্টি হয়। আর তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। এবার আমি এটাকে নামিয়ে দেবো।